বলতে চাই, অনেক ব্যক্তি বলবে বাবা কবর জিয়ারত করবে, তবে কবর থেকে দূরে থাকো, কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করা যাবে না। আল্লাহ নবী এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর দেখতে পায় কবরের ভিতরে বিশাল আওয়াজ হয়। আল্লাহ নবী ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবায়ে কেরাম দাঁড়াও, এই কবরবাসীর ভিতরে বিশাল আওয়াজ হয়। ঘটনাটা অনেক লম্বা। আল্লাহ নবী বললেন, এই কবরবাসীর পরিচয় কারা আছো? ওনার মাকে ডাকলেন, মা বাহির হয়েছেন, জিজ্ঞাসা করলেন তোমার বাচ্চার খবর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী বললেন তুমি দোয়া চাও, তোমার আব্বা যে তোমার সন্তানের কবরে আযাব হয়। মা জননী বললেন, হুজুর সন্তান আমার কষ্ট দেয়, আমি সন্তানের জন্য দোয়া করব না। আল্লাহ নবী বললেন, মা তোমার সন্তানের কবরে প্রচুর আকারে আওয়াজ হয়, প্রচুর আকারে শব্দ হয়, প্রচুর আকারে কষ্ট হয়, আযাব হয়। আল্লাহ নবীর কথা অনুযায়ী ওই মাটা ক্ষমা করে দিয়েছেন। আমার নবী বললেন, ওই ব্যক্তির কবরে আযাবটা মাফ হয়ে গেছে। উদ্দেশ্য ছিল আমার একটাই উদ্দেশ্য, আল্লাহ নবী তো দূর থেকে কবরের আযাব দেখেনি। আল্লাহ নবী কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে আযাব হচ্ছে, নবী আমার কুদরতি রহমতির নজরে তিনি একটা বার দেখেছেন। কবরের কাছে দাঁড়ানো শরিয়াতে যদি না জায়েজ হয়, তাহলে আমার নবী ওই ব্যক্তির আলকামা বলে একজন ব্যক্তি, আলকামা ব্যক্তির কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার মাকে দিয়ে মোনাজাত করে দোয়া খায়ের করিয়েছে। তাই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ 24 পরগনার আলেম, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া আর দিনাজপুর আর বাংলাদেশের আমার মুরিদরা শুনে রেখে দাও, আমি আবু বকর কবর যদি একটা বার দেখতে পাই, আমি দূর থেকে দোয়া করি না, বরং কবরের উপরে নেমে পড়ি। আর আমার রাসূল যেভাবে দোয়া করেছিল, ইয়া রাফিউ ইয়া দাইহি, হাত তুলে দোয়া করেছিল, আমি আবু বকর আল্লাহর নবীর পথ মতটা নিয়ে আমিও দুটো হাত তুলে দোয়া করি। তাহলে আল্লাহর নবী কবরের কাছে দাঁড়িয়েছে, ওনাদের মাকে নিয়ে তিনিও দোয়া করেছেন। আমরাও কবরের কাছে দাঁড়াই, ওদের বাপ ভাই আত্মীয়দের নিয়ে হাত তুলে মোনাজাত করি। তাহলে রাসূল পাকের সিস্টেম আমাদের সিস্টেম মিল আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ, ফের আমি আপনাকে বোঝাতে চাই, কবর জিয়ারতের কথা বলছিলাম। কবর জিয়ারত করা জায়েজ, 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 কবর জিয়ারত করা যাবে। তাই কোরআন শরীফের খণ্ড হলো 30টা খণ্ড, আর হাদিস শরীফের খণ্ড হলো 30টা খণ্ড। ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী, যিনি বুখারী শরীফ সংকলন করেছে, আর 30টা খণ্ডের ভিতরে একটা খণ্ড তিনি স্পেশাল করে বানিয়েছে। ওই খণ্ডটার নাম দিয়েছে জিয়ারাতুল কুবুর। জিয়ারাতুল কুবুর, যার বাংলা মানে হলো কবর জিয়ারত কিভাবে করতে হয়, তার সিস্টেম ওই হাদিসে বর্ণনা করেছেন আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল বিন বুখারী। তিনি জানে কবর জিয়ারত করা জায়েজ। তাই কোরআনের পরে যে বুখারী শরীফের স্থান, ওই বুখারী শরীফে কবর জিয়ারতের প্রসঙ্গ নিয়ে একটা খণ্ড হাদিস আর হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে প্রমাণ করে দিয়েছে কবর জিয়ারত করা জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় কবর জিয়ারত করে না, সব বন্ধ করে দিয়েছে। যারা একটা পীর মাশায়েখ পন্থী আছে তারা করছে এখন। আল্লাহ, এ আমার জওয়ান যুবকেরা লক্ষ্য করে দেখা যায়, তাহলে কবর জিয়ারত আমরা করি। আল্লাহ নবী বললেন তোমরা কবর জিয়ারত করবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি করে আমরা কবর জিয়ারত করব? ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা পীর আবু বকর
বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন দোয়া করতেন উনি বলতেন, আল্লাহ আমার মুরিদদের রূহ পাকে সওয়াব পৌঁছে দাও, আমার বিবিদের রূহ পাকে সওয়াব পৌঁছে দাও, আমার ছেলেদের রূহ পাকে সওয়াব পৌঁছে দাও, আমার পীর সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছে দাও। আল্লাহর নবীর মাহবুব বান্দা, আমার নবী পাকের মাহবুব উম্মত ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি একের পরে নাম ধরে ধরে দোয়া চাইতেন। তাই কলকাতা টিভি সুলতান মসজিদে কিছু আহলে হাদিসরা এসে বললেন, হে ফুরফুরার আবু বকর, তুমি দোয়া চাইবে, তবে এ পীরের দরবারে, ও মুরিদের দরবারে, ও হুজুরের দরবারে, ও ভাইয়ের দরবারে, ও মায়ের জন্য, ও দাদার জন্য নাম ধরে ধরে কেন তোমরা দোয়া চাও? আমার দাদা পীর বলেছিল, আল্লাহর নবী চেয়েছেন, চাইতে বলেছে, ওই জন্য আমি দাদা পীর চেয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের হাদিসটা নিয়ে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা একটা বার জেনে রেখে দাও, আমি আবু বকর আমার আব্বা জানের জন্য দোয়া চাই, আমার পীরের জন্য দোয়া চাই, আমার মুরিদদের জন্য দোয়া চাই, আমি নাম ধরে ধরে দোয়া চাই। এটাই যদি আমার অন্যায় হয়, এটাই যদি আমার ভুল হয়, তোমরা কি জানো না জানাজার নামাজে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন, আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহর নবী বললেন, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আমার হাবিব, আমি ক্ষমা করব কাকে? তোমার নাম ধরে ধরে বলো। আল্লাহর নবীকে বললেন, ও আমার হাবিব, কাকে ক্ষমা করব? তুমি একটাবার নাম ধরে বলো। পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, অনেক ধর্মের মানুষ আছে। ও মোহাম্মদ, তুমি যে ক্ষমা চাইবে আর আমি মাফ করে দেবো, এটা হতে পারে না। কাকে ক্ষমা করব? তুমি একটাবার নাম ধরে ধরে বলো। আমার নবী পাক এবার নাম ধরে দোয়া চাইছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, কাকে ক্ষমা করব? নাম ধরে ধরে বলো। আল্লাহর নবী দোয়া চাইছে, হাইয়ে না যারা হায়াতে আছে, মাইয়েতে না যারা মারা গেছে, আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, আমি ক্ষমা করে দিলাম। আমার নবী বললেন, আল্লাহ আরো ক্ষমা করতে হবে। আমার আল্লাহ বললেন, এ আমার হাবিব, কাকে ক্ষমা করব? নাম ধরে একটা বার বলো। আল্লাহ নবী পরে আবার নাম ধরা শুরু করলেন, অশাহিদিনা, যারা শহীদ হয়ে মারা গেছে, যারা আমার সঙ্গে হাত তুলেছে, এদেরকে ক্ষমা করে দাও। অসাগিরিনা, যেসব বাচ্চারা মায়ের কোল থেকে এসে এক দুদিনের বাচ্চা ইন্তেকাল করেছে, এদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ বললেন, মাফ করে দিলাম। অকাবিরিনা, যারা বয়স্ক ব্যক্তি মারা গেছে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ বললেন, মাফ করে দিলাম। অজাকারিনা ওয়া উনসানা, যারা দুনিয়াতে নারীরা ঈমান এনেছে, আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসেছে, এদেরকে আপনি মাফ করে দাও। আমার আল্লাহ বললেন, আমি মাফ করে দিলাম। আল্লাহ নবী পরে দোয়া চাইছেন, আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, আল্লাহ যারা দুনিয়াতে ঈমান নিয়ে আছে, এদেরকে মাফ করে দাও। আল্লাহ বললেন, মাফ করে দিলাম। ওমান তো আপাইতাহু, আল্লাহ যারা মারা গেছে, আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আবাল বরিতা, ছোট বড়, দরবিয়ান, মাঝারি, যারা মারা গেছে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ বললেন, মাফ করে দিলাম। আমার দাদা পীর বলেছেন, ওরে আহলে হাদিস, আমি আবু বকর বানিয়ে বানিয়ে কোনো কাজ করি না। আমার দয়ার নবী নাম ধরে ধরে দোয়া চেয়েছে, আমার আল্লাহ কবুল করেছে। তাই আমি আবু বকর যখন হাত তুলে দোয়া চাই, আমিও নাম ধরে ধরে দোয়া চাই, আমার আল্লাহ নবীর মতো আমাদের ক্ষমা করে দেবে। আর একটু জোরে, আমাদের মিল আছে না নেই? কত জায়গায় যে মুসিবত হচ্ছে কবরকে কেন্দ্র করে। আমি যদি বেশি কিছু বলি, বলে মফিজুল ইসলাম ও মাজার পূজারি।